ডিসক্লেমার। কেমন সাধুগিরি করা, সাধুগিরি আজকে ঢুকাবো। সাধু বাবা সেজে শালা মেয়েদেরকে সর্বনাশ করা। হ্যাঁ, আজকে আমি দেখছি। ছোট্টুদার সঙ্গে একটু আলোচনা করতে হবে। ছোট্টুদা একটা বড় গুন্ডা। হ্যাঁ, যেহেতু ছোট্টুদা ঘরে আছে, ছোট্টুদার সঙ্গে বিষয়টা একটু আলোচনা করা দরকার। ছোট্টুদা, ছোট্টুদা, ও ছোট্টুদা, বাড়িতে আছো? কে কে ডাকছে বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি, আমি আসছি। এইবার খেলা জমে যাবে। শালা তোর সাধু বাবা সাজা, তোর সাধু বাবা গিরি আমি ঢোকাবো। কি ব্যাপার রতন ঠাকুরপো, তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে? না মানে বৌদি, আমি একটু ছোট্টুদার সঙ্গে দেখা করতে চাই। ছোট্টুদা কি বাড়িতে আছে? কেন রতন ঠাকুরপো, তুমি আমাকে বলতে পারো কি দরকার? না না, আমি ওনাকে ছাড়তে পারবো না। রোজ রোজ তোমাদের পাল্লায় পড়ে ও রাত্রি করে বাড়ি ফিরে আর মদ গিলে আসে, এসে আমাকে মারধর করে। না না, যা বলার আমাকেই বলো। না মানে বৌদি, ছোটদার সঙ্গে দরকার ছিল। না না, মদ ফদ কিছু হবে না, মদ তো আমিও খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু একটা দরকার আছে অতি বিশ। ছোটদার সঙ্গে আমার একটু দরকার আছে বৌদি, একটু ডেকে দাও না। কিরে, কি ব্যাপার রতন, সকাল সকাল আমাদের বাড়িতে? কার কিছু হলো নাকি রে? না ছোটদা, তুমি একটু বাইরে আসবে, তোমার সঙ্গে খুব জরুরি দরকার ছিল। এই শোনো না টুম্পা, তুমি একটু ভেতরে যাও, আমি রতনের সঙ্গে একটু কথা বলি আসছি। না না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি মদ খাবো না, আমি একদম মদের গ্লাস ধরবই না, আমি তো প্রতিজ্ঞা নিয়েছি। যাও যাও, তুমি একটু ভেতরে যাও। আমাদের বিয়ে হয়েছে 12 বছর, এই 12 বছরে আমি তোমাকে চিনে গেছি। আরে আরে, তুমি মদ খাবে না, মদ ছবে না, প্রতিজ্ঞা করেছো কদিনের জন্য শুনি? এই যে রতন এসেছে, আবার আজ থেকে মদ খাওয়া শুরু হয়ে যাবে। আমার কি, আমি চাই যেমন আছি আমি তেমন থাকবো, যার পরে ফারুককে। এই তুমি না আমাকে খুব সন্দেহ করো, এই জন্যই তো সংসারে অশান্তি হয়। যাও যাও, মদের খাতাকে নিয়ে আসো, আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। রতন বল বল, কি হয়েছে বল। ছোট্টুদা, তোমাকে একটা ঘটনা বলবো। তুমি যদি সেই ঘটনাটা শোনো না, তোমার হাড় মাস পিত্তি সব জ্বলে যাবে। সারা একটা সাধু বাবা এসে জুটেছে, তুমি শুনেছো? হ্যাঁ রে, শুনলাম তো। সেই সাধু বাবাই তো ওষুধ দিতেই মদন কাকার বউ পোয়াতি হয়ে একটা ছেলে হলো। তার তো কিছুদিন আগে দেখলাম অন্নপ্রাশনও তো হলো। কেন, কি হলো? সাধু বাবাটাকে নিয়ে আবার কি হলো? ওইটাই তো বলছি, আজকে সাধু বাবা কোথা থেকে এলো? কে সাধু বাবা? হ্যাঁ, মদন কাকার বউ পোয়াতি হয়ে একটা বাচ্চা হলো। হ্যাঁ, সেই বাচ্চার নামকরণও হয়ে গেল। হ্যাঁ, ধুমধাম করে প্রচুর লোক খাওয়া দাওয়া করলো। সারা সাধু বাবাটা কে, তুমি একটু খুঁটিয়ে দেখেছো ছোট্টুদা? কেন তুই হঠাৎ করে এই কথা বলছিস রতন? হ্যাঁ, সাধু বাবা আবার কে হতে পারে? সাধু বাবা সাধু বাবাই তো। তুমি একটা কথা চিন্তা করো ছোট্টুদা, আজকে সাধু বাবা এসেই একটা এমন কি ওষুধ দিল, যে ওষুধটা খেয়ে তার বউ পোয়াতি হয়ে গেল। আর এদিকে মদন কাকাকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা বাচ্চা হয়ে গেল। এটা কি মেনে নেওয়া যায়? আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু সারা জানি সাধু বাবা ওষুধ দিয়েছে, সাধু বাবার ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু ব্যাপারটা তো খতিয়ে দেখতে হচ্ছে রতন। ছোট্টুদা, এই সাধু বাবাটা আর কেউ নয়, তুমি কি জানো? এই ফটোই সাধু বাবা সেজে আজকে মদন কাকার বউ কেমন করেছে। হ্যাঁ, আজকে এই ফটোরই তো বাচ্চা, এই ফটোরই বাচ্চা ওই ওই মদন কাকার ছেলে। তুমি কি জানো? কি বলছিস রতন? হ্যাঁ, তুই কথাগুলো ঠিক করে বল, কি করে হতে পারে? ফুটো তো থাকে লন্ডনে। হ্যাঁ, তুই বলছিস ফুটোর বাচ্চা? না না না, এটা আমি মানতে পারছি না। কি হয়েছে, তোমরা এরকম চিৎকার করছো কেন? এই শোনো না, এদিকে একটা কেলো করেছে। এই যে আমাদের ফুটো, ফুটো নাকি সাধু বাবা সেজে মদন কাকার বউকে ওষুধ দিয়েছে। হ্যাঁ, ওষুধ দিতেই বাচ্চা হয়েছে। আমি তো শুনি অবাক। এই তো রতন বলছে, শোনো। আরে এই ওষুধ সে ওষুধ নয়, তুমি কি বোঝো না ছোট্টুদা? আরে শালা, ওর সাথে কত কিছু হয়েছে তুমি জানো? কি বলছো রতন ঠাকুরপো, আমাদের মাথায় ঢুকছে না। তুমি কিন্তু লোকের নামে ইয়াকে দুর্নাম ছড়াতে পারো না। দুর্নাম? বৌদি, দুর্নামে কি আছে? হ্যাঁ, সে এইরকম একটা মেয়ে সর্বনাশ করে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, সেই বাচ্চার মুখে ভাত হবে দুর্নাম করে। হ্যাঁ, তারপরে হাজার হাজার লোক খেয়ে যাবে। তারপরে সে মাথা উঁচু করে সমাজের বুকে চলাফেরা করছে। এটা তো মেনে নেওয়া যায় না বৌদি। কি করে মেনে নেবো বলো? মা, এত কিছু হতে গেল, আমরা কিছুই জানতে পারলাম না। তোমরা আর কি করে জানবে বৌদি? সে ছেলে তো থাকে লন্ডনে, কত ধব্বার ছেলে জানো? কিন্তু আমি তো ওকে দেখেছি হাওড়া সাঁতরাগাছিতে কাজ করতে, কিন্তু ওর বাবাকে বলেছে ও নাকি লন্ডনে থাকে আজকে 5 বছর ধরে। হ্যাঁ, আমি ওকে তো প্রায় সাঁতরাগাছিতে দেখতে পাই। দেখো, এসব কি শুনছি? মদন কাকা তাহলে ফেসে গেল? তাই তো দেখতে পাচ্ছি, মদন কাকা তো একদম ফেসে গেল। আরে শালা, একজন মাতালকে ঠকিয়ে ফুটো এটা করতে পারলো? না না, আমি ভাবছি ওই ছেলেটার কথা। ওই ছেলেটা যখন বড় হয়ে জানতে পারবে তার বাবাকে, তখন সমাজের বুকে সেটা কত কষ্ট পাবে বলো তো?
ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। মদন কাকা তো নিজের দোষেই তার সর্বনাশটা করলো। মদ খেয়ে যেটা সেটা পড়ে থাকে, আজকে কে এলো কে গেল এইসব তার কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে তার সংসারে এরকম হবে না তো কার সংসারে হবে? ছি 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 ছি। সত্যদা, ওই ফুটোকে এত সহজে ছেড়ে দিলে হবে না। চলো কিছু একটা প্ল্যান করে সব শালা ভেস্তে দিই, সবাইকে জানিয়ে দিই ওই ফুটোই হচ্ছে আসল সাধু বাবা। শালা পাড়ার লোকের দুর্নাম দিচ্ছে আমি নাকি ছেলের বাবাই নই। তাহলে আমার ছেলেটা এলো কোথা থেকে? হ্যাঁ, হাওয়াতে উড়ে এলো। কি গো, তুমি কি কাজকর্মে যাবে না নাকি? তুমি দিন রাত শুধু মদ খাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, এত বড় একটা কাজকর্ম গেল, কত টাকা খরচা হলো, তোমার মাথায় কিছু আছে? শুধু মদ খাচ্ছ আর পড়ে আছো। তুমি একবার কাজে যাও না, কাজে যাও না। টাকা পয়সা তো দরকার, বাচ্চাটার পেছনে কত টাকা খরচা তোমার মাথায় আছে? আরে মাথায় আছে, মাথায় আছে, তুই চিন্তা করিস না। সংসার চালানোর দায়িত্বটা আমার, কিন্তু আমি মিলাতে পারছি না। এই ছেলেটা নাকি আমার নয়, পাড়ার লোক বলা বলি করছে। তাহলে এই ছেলেটা কার? সে কি আকাশ থেকে উড়ে এলো? এখন কি হবে? এর মাথা তো সবাই খেয়ে নিচ্ছে, পাড়ার লোকেদেরও খেয়ে দিয়ে কাজ নেই, যাই তাই করে বলছে। এখন আমি কি করি? কি রে ফুলি, তুই এইভাবে ঘুরে পড়লি কেন? হ্যাঁ, তুই কি ভাবছিস আমাকে একটু বল না ফুলি, আমি এখন কি করবো? শোনো না, তোমাকে কিছু করতে হবে না। তুমি এখন কাজে যাও তো। কাজে না গেলে সংসারটা চলবে কেমন করে বলো তো? আরে যাবো যাবো, চিন্তা নেই, কিন্তু তার আগে আমাকে এটা তো জানতে হবে এই ছেলেটা আসলে কার। পাড়ার লোকের মুখে ঝামা ঘষে দিতে হবে ফুলি, ঝামা ঘষে দিতে হবে। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা। যদি সব জানতে পারি তখন কি হবে? না না, তার আগে এই ফুটোটাকে সবকিছু খুলে বলতে হবে। মদন কাকা বাড়িতে আছো? মদন কাকা, ফুলি দেখ তো কে এলো, আমাকে ডাকাডাকি করছে। এ কি, ফুটো ফুটো আমার বাড়িতে? এখন কি হবে? এখন কি হবে আমার? কে কে এলি? ও ফুটো, কি ব্যাপার রে ফুটো, সকাল সকাল আমাদের বাড়িতে? তুই তো কোনোদিনও আসিস না, তুই তো লন্ডনবাসী, লন্ডনে থাকিস, হঠাৎ করে তুই আমাদের বাড়িতে কি বলবি? না না, আমি এমনি এলাম। তুমি কি করছো মদন কাকা? হ্যাঁ, তুমি সকালবেলা বাইরে বসে কি করছো, রোদ পোয়াচ্ছ? ফুলি কাকিমা, তোমার ছেলেকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? কে? আমাদের ফাঁকাধীন? না না, ফাঁকাধীন ওইদিকে কোথায় আছে, হয়তো খেলাধুলা করছে। কি ব্যাপার চাঁদু, তুমি সকাল সকাল আমার ফাটাকে দেখতে এসছো না আমাকে কিছু বলতে এসছো? বলে ফেলো চাঁদু। এ কি, এ তুমি কি বলছো? এটা তোমার কেমন কথাবার্তার ধরন? হ্যাঁ, একটু ভালো করে কিছু বলা যায় না? ভালো করে? তুই আমাকে ভালো মন্দ শেখাচ্ছিস ফুলি? আমি ভালো মন্দ সব জানি, তুই আমাকে জ্ঞান দিস না, জ্ঞান দিস না। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি সব জানি রে ফুলি, সব জানি। না মানে আমি এমনি আসছিলাম আর কি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম তোমরা বসে বসে গল্প করছো, ওই জন্য একটু চলে এলাম। ও, তুমি আমাদেরকে দেখে এসেছো, তুমি তাহলে আর অন্য কিছু দেখতে আসোনি। ঠিক আছে, তোমার দেখা হয়ে গেছে, এবার তুমি চলে যাও। চাঁদু দাঁড়িয়ে আছো কেন চাঁদু? এই লোকটাকে নিয়ে আর পারলাম না বাবা। মদ খেয়ে খেয়ে মাথাটা কি গেছে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি, আমি চলে যাচ্ছি। দাঁড়া ফুটোদা, চলে যাবি কোথায়? সবে তো মাত্র আমরা এলাম। দাঁড়া, তোর সঙ্গে অনেক কথা আছে। কি ছোট্টুদা, তুমি রতন হঠাৎ আমাদের বাড়িতে, কি ব্যাপার? আরে সালা ছোট্টু ভাই, ছোট্টু ভাই, অনেকদিন পরে আমার বাড়িতে এলি, তুই আমার ছেলের অন্নপ্রাশনে আসিসনি কেন? আর কি করে আসবো মদন দা? হ্যাঁ, তুমি কি আমাকে নিমন্ত্রণ করেছো? তোমার ছেলের অন্নপ্রাশনে যে আমি আসবো, তুমি আমাকে কি নিমন্ত্রণ করেছো? কেন? আমি তো সব দায়িত্ব ভূতের উপরে দিয়েছি, ভূত কি তোকে কিছু বলেনি? হ্যাঁ, আমি তো সম্পূর্ণ দায়িত্ব ভূতের উপর দিয়েছিলাম। ভূত, তুমি যার উপর দায়িত্ব দিয়েছো তার কোনো দায়িত্ব জ্ঞান আছে? তুমি যার তার হাতে দায়িত্ব ছেড়ে দাও কেন? হ্যাঁ মদন কাকা। আচ্ছা মদন কাকা, এনাকে যেন খুব চেনা চেনা টাইপের লাগলো। আরে চেনা লাগবে না কেন, আমাদের ফুটো তো, আমাদের ফুটো লন্ডনে থাকে তো, ও তো আমার ছেলের অন্নপ্রাশনে এসেছিল। আরে ফুটো যে রে, হ্যাঁ তোকে তো অনেকদিন পরে দেখলাম রে, একটু এদিকে ঘুর, মুখটা একটু ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে বলছো? এই তো দেখো, আমি তো লন্ডনে থাকি, এই তো কদিন আগে এলাম। হ্যাঁ বলছিলাম ফুটো, তুমি যেন কোথায় যাবে বলছিলে? যাও যাও, চলে যাও চলে যাও, আবার তুমি পরে এসো কিন্তু আমাদের বাড়িতে। না না বৌদি, ও কোথায় যাবে? ওর সঙ্গে অনেক দরকার ছিল, ও চলে গেলে তো চলবে না। না না জাদু, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তোমার সঙ্গে সর্বদা শেষ, তুমি এখন আসতে পারো জাদু। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। ও, এই সেই ফুটো যার কথা রতন আমাকে কিছুক্ষণ আগে বললো। কি বুঝলে ছোট্টুদা, এই সেই মাল। এর কিন্তু ব্যবস্থা একটা করতেই হবে, খুব বার বেড়েছে। বাজলাম, শালা ছোট্টু আর রতনটাকে তো বিশ্বাস নেই, এই কোথায় যে কি করে বসে। ছোট্ট ঠাকুরপো, অনেকদিন পরে এলে, হঠাৎ করে চলে যাও না কিন্তু, একটু মিষ্টি জল খেয়ে যেও। মিষ্টি জল তো খাবোই বৌদি, কিন্তু তার আগে তো জায়গাটা পরিষ্কার করে নিতে দাও, তারপরে অবশ্যই খাবো। ঠিক আছে মদন কাকা, তোমার সঙ্গে পরে কথা আছে, এখন আমরা এলাম কিন্তু। এসো ছোট্টুদা, পরে কথা হবে। শালা আমি থাকতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই শালা সহজে মেনে নেওয়া যাচ্ছে না, এটাকে কিছু একটা করতেই হবে। ঠিক আছে মদন, তুই সন্ধ্যাবেলা ক্লাবে আয়, তোকে অনেক কথা বলার আছে। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখিস, ওই যে ফুটো, ওকে একটু নজরে নজরে রাখিস, ও শালার মোটিগোটি খুব একটা ভালো নয়। আর কি নজরে রাখবো, শালা পাড়ার লোক যেভাবে বলা বলি করছে,
আমি এই শালা কি করি কিছুই খুঁজি কি না। ব্যাপার হলো? এখনো পর্যন্ত ফুটোটা ঘর থেকে বেরোলো না। হ্যাঁ, কতক্ষণ এভাবে আমি দাঁড়িয়ে থাকবো একা একা? উফ, শালা হাফ ছেড়ে বাঁধলাম। এই শালা রতনটাকে বিশ্বাস নেই। এই শালা আবার ছোট্টটাকে সব কথা বলেছে। হ্যাঁ, আজকে শালা আমার কাঁচা খুলে যাচ্ছিল। এই তো রতন, রতন, তোর সঙ্গে অনেক কথা ছিল রে। শালা আজকে আর একটু দাঁড়ায় আমার সব শেষ হয়ে যাচ্ছিল। কেন? কি হলো আবার? আর বলিস না, ওই শালা রতন সব কথা ছোট্টুকে বলেছে। তুই তো জানিস ছোট্টু একটা বড় গুন্ডা। সে শালা সকালবেলায় ফুলিদের বাড়ি গেছে। এবার আমিও আমার ছেলেকে দেখার জন্য ফুলিদের বাড়ি গেছি। ছেলেকে তো দেখতে পাইনি, দেখি সেখানে রতন আর ছোট্টু দাঁড়িয়ে আছে। আমি শালা কোনো ক্রমে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছি। শালা আজকে আমার কাঁচা খুলে যাচ্ছিল। হাইলা, কি বলছো গো ফুটোদা? এরকম হলে তো সব শেষ হয়ে যাবে। আর বলিস না ভূত, শালা কেলোর কীর্তি হয়ে যাচ্ছে। যদি বাবা জানতে পারে আমি লন্ডনে কাজ করি না, আর এদিকে ফুলির একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, তার জন্য আমি দায়ী, তারপরে তো তাহলে আমার পিছের চামড়া আর থাকবে না, বাবার বাড়িতে ঢুকতেই দেবে না। এই শালা রতনটাকে বিশ্বাস নেই। এই রতনটাই শালা যত নষ্টের গোড়া। এই যদি বলে, এই রতনটাই বলে দেবে। তাহলে এখন কি করা যায় বলতো? রতনের সঙ্গে একটু বসে আলোচনা করলে ভালো হয় না? আরে না না, রতনকে লাগবে না, আমি একাই 100। আমি তো তোর ব্যাপারে সব জেনে গেছি রে ভাই। তুই তো আমাদের ওই কাকার ছেলে ফুটো, হ্যাঁ, তুই তো একটা বড় সর্বনাশ করে ফেলেছিস। তোর শালা ভবিষ্যৎ খুব অন্ধকার, বুঝলি? দেখি ছোটুদা, শোনো না ছোটুদা, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। আমি শালা ওই রতনটাকে একদম বিশ্বাস করি না। ছোটুদা, এখন কি করা যায় বলো তো? বলো না ছোটুদা, বলো না। আরে থাম থাম ভূতো, তুই এভাবে কাঁপছিস কেন? তোদের কিছুই হবে না। এই ফুটো তো আমাকে ভালো করেই জানে। ফুটো যদি একটা রফা করতে চায়, তাহলে কিন্তু আমি আর কাকেও কিছু বলবো না। পাড়ার লোক যেভাবে গুজব রটাচ্ছে, ভবিষ্যতে ফুটোরই খারাপ হবে, বুঝলি ভূতো? ফুটোরই খারাপ হবে। ফুটোদা, ছোট্টুদা যে কথা বলছে ভালো করে শোনো, আর তুমি মেনে নাও না। যা চাই ছোট্টুদা, তুমি তাই দিয়ে দাও, বুঝলে? নাহলে তোমার কিন্তু ভাগ্যে খুব কষ্ট আছে। না মানে আমি ছোট্টদা, আমি তোমার সঙ্গে রফা করতে রাজি আছি, কিন্তু তোমাকে কি দিতে হবে বলো? তুই আমাকে 1 লাখ টাকা দিয়ে দে, বুঝলি ফুটো? আর তোর কাছে কিছু চাই না, তুই আমাকে 1 লাখ টাকা দিয়ে দে, আমি কিন্তু সব ধামাচাপা দিয়ে দেবো। 1 লাখ টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ছোট্টদা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আজকে রাতের মধ্যে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তুমি কিন্তু একটু মদন কাকাকে বোঝাও, পাড়ার লোক যা বলছে, তুমি একটু মদন কাকাকে বোঝাও ছোট্টদা। এই তো ছোট্টুদা, তাহলে একটা রফা হয়ে গেল। তাহলে আমাদের আর কোনো ভয় নেই তো ছোট্টুদা? আরে না না, তোদের আর কোনো ভয় নেই, তোরা তো ক্লিয়ার হয়ে গেলি। শালা শুধু এই সন্দেহ হচ্ছে রতনটাকে। এই শালা রতনটাকে তো বশ করতে হবে না, রতন তো আবার কিছু খাবে। শোন না ফুটো, তুই আর একটা কাজ কর, তুই আরো 10,000 টাকা বাড়িয়ে দে, রতনকে তো কিছু দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনো না ফুটোদা, তুমি 10,000 টাকা দিয়ে দাও, তুমি রাজি হয়ে যাও, নাহলে ওই রতনটা কেলো করে দিতে পারে। ঠিক আছে, তাই আমি 1,10,000 টাকা সন্ধ্যাবেলায় ছোট্টুদাকে দিয়ে দিচ্ছি। ছোট্টুদা, তুমি তাহলে একটু ম্যানেজ করে নিও।